ফার্নিচারের দোকানের ভিতর দেহ কেন? দুপুরে হঠাৎ চাঞ্চল্য রবিদাসপুরে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্টে আমি মন্দিরা মাঝি। দোকানের ভিতর কিছু একটা ঝুলছে। হঠাৎ এমন দৃশ্য দেখে চমকে যান এক ফেরিওয়ালা। মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর, স্থানীয়রা ছুটে আসেন। ভেতরে ঢুকতেই স্পষ্ট হয় ঝুলছে এক যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দাসপুর থানা রবিদাসপুর পশ্চিম পার্বতীপুর ঘাটের কাছে। মৃত যুবকের নাম সুমন্ত কোটাল, বয়স 34 বছর। পেশায় তিনি একজন ফার্নিচার ব্যবসায়ী। বাড়ি থেকে কিছুটা দূরে তার দোকান। দুপুর 12:30 নাগাদ পাশ দিয়ে যাওয়ার সময় এক ফেরিওয়ালা দোকানের ভেতরেই কিছু ঝুলতে দেখে সন্দেহ হয়। উঁকি মারতেই আঁতকে ওঠেন তিনি। স্থানীয়দের ডেকে আনেন। ভেতরে গিয়ে দেখা যায় দোকান মালিক সুমন্ত কোটাল গলায় দড়ি দিয়ে ঝুলছেন। পরে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গোপাল কোটাল আমাদের রবিদাসপুর এই যে অঞ্চল ঘাট আছে, অঞ্চল ঘাটের কাছেই এর একটা দোকান আছে, কাঠের দোকান। এই কাঠের দোকানেই ও কাজ করেছিল। হঠাৎ করতে গলায় দড়ি দিয়ে ঝুলছে এরকম করে কিছু। ওখানে একজন বাসন দোকানি আসছিল, বাসন দোকানি সে দেখে আবার নামালো টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যা, যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে তারা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে সুমন্ত শান্ত ও ভদ্র প্রকৃতির মানুষ ছিলেন। 2 সন্তান, স্ত্রী ও বাবা মাকে নিয়ে সংসার। তবে স্থানীয়দের একাংশের দাবি পার্বতীপুর ঘাট চত্বরে বেশ কিছু বেআইনি মদের ঠেক গজিয়ে উঠেছে। তাদের সন্দেহ সেখান থেকেই মদ্যপান করে হতাশ হয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন সুমন্ত। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বেআইনি মদের দোকান উচ্ছেদের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। প্রশাসন এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। সৌরভ দিন্ডা, আমি এই গ্রামেরই অধিবাসী। আমি একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটার কিছু পরিপ্রেক্ষিত আছে। বিগত দিনে আমাদের গ্রামে পার্শ্ববর্তী কিছু গ্রামে এই ধরনের আত্মহত্যার ঘটনা আরও ঘটেছে। তার বিশেষ কয়েকটি কারণ হচ্ছে এখানে অবৈধভাবে চলা কিছু মদের কারবার। এই কারণেই এই এখনকার এই যুব সমাজ কিছু কাজ না করে এই মদের প্রতি আসক্ত হয়ে পড়েছে এবং এই আসক্তির কারণেই তাদের গৃহে অশান্তি, তাদের স্ত্রীর সঙ্গে অশান্তি, পারিবারিক অশান্তি এবং তাদের নিজেদের মানসিক শক্তিটা তারা ক্রমশ হারিয়ে ফেলছে। তো এই জন্যে এরা এই চরম পথ বেছে নিচ্ছে। তো আমরা প্রশাসন এবং স্থানীয় মানুষ, বিশেষত মহিলাদের কাছে আমার আবেদন, আপনারা অতি সত্বর আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন। এই ধরনের একটা জঘন্য, একটা নিকৃষ্ট ব্যবসা যেন এখান থেকে খুব দ্রুত উঠে যায়, সে বিষয়ে আমি সকলের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, আপনারা এগুলো দেখুন। নাহলে অনেক সংসার, অনেক ছেলে মেয়ে এইভাবে তারা এই বিপদে যাবে এবং এই মৃত্যুর পথ বেছে নেবে। নমস্কার। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেটের জন্য চোখ রাখুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায়। নমস্কার।